হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আচ্ছা চলো, আজকে আমরা জিএনএম থার্ড ইয়ার 10 ইয়ার্স থেকে একটা কোশ্চেন আমরা নিয়েছি। তোমাদের সবার রিকোয়েস্টে আজকের ভিডিও। চলো দেরি না করে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা দেখো, কোশ্চেনটা ভালো করে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কোশ্চেনটা কি রয়েছে? এ সেকেন্ড গ্রাভিটা মাদার ডেলিভার্ড অ্যাট হোম। তো তাহলে কি বলছে, এই সেকেন্ড গ্রাভিটা মাদার যার ডেলিভারি কোথায় হয়েছে? হোমে হয়েছে। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। তাহলে কি এরপরে অ্যাডমিশন হয়েছে হসপিটালে। কীভাবে অ্যাডমিশন হয়েছে? উইথ দ্য ফলোয়িং সিমটমস। তাহলে কী কী সিমটম নিয়ে হসপিটালে অ্যাডমিশন হয়েছে? টেম্পারেচার 101 ফারেনহাইট, লোয়ার অ্যাবডোমিনাল পেন, অফেন্সিভ লোকিয়াল ডিসচার্জ। তো এই লোকিয়াল ডিসচার্জ, টেম্পারেচার এবং লোয়ার অ্যাবডোমিনাল পেন, এগুলো কিন্তু সবগুলোই আমাদের পোস্টপার্টামে দেখা যাচ্ছে, যা বুঝতে পারা গেল কোশ্চেন দেখে। চলো এরপরে আমরা কি বলছি? প্রবাবল ডায়াগনোসিস। তাহলে আমরা ডায়াগনোসিস নিয়ে আমরা কি বলতে চাইছি? দেখো, দ্য সিমটম ডেসক্রাইবস ফিভার, লোয়ার অ্যাবডোমিনাল পেন, অফেন্সিভ লোকিয়াল ডিসচার্জ অ্যান্ড আফটার ডেলিভারি। হ্যাঁ, লোকিয়াল ডিসচার্জ যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? আফটার ডেলিভারিতে হচ্ছে। আর ক্লাসিক্যাল সাইন্স অফ পিউপেরিয়াল বা পোস্টপার্টাম সেপসিস অর পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস। তো এটার কি তাহলে ডায়াগনোসিস তাহলে আমরা কি বলতে পারলাম? পোস্টপার্টাম বা পিউপেরিয়াম সেপসিস। তাহলে আমরা পোস্টপার্টাম বলতে কেন বলছি এখানে? যেহেতু ডেলিভারি হওয়ার পরে যে সিমটমগুলো দেখা যাচ্ছে, এটা বলতে পারো। আর আচ্ছা, পোস্টপার্টামের ডিউরেশনটা কতটা? 6 উইকস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো, পোস্টপার্টাম সেপসিস আর হচ্ছে কি পোস্টপার্টাম এন্ডোমেট্রিয়াটিস। আচ্ছা, দিস ইজ অ্যান ইনফেকশন অফ দ্য ইউটেরাস। তাহলে কি এটা? দিস ইজ অ্যান ইনফেকশন অফ দ্য ইউটেরাস ফলোয়িং চাইল্ড বার্থ, কমনলি সিন when delivery occurs in non-sterile condition such as at home without proper aseptic measures. তাহলে এটা কী বলতে চাইছে? যে নন স্টেরাইল এটা কন্ডিশন। হ্যাঁ, তাহলে কি যেহেতু ডেলিভারিটা বাড়িতে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্টেরাইল মেনটেন করা হয়নি। সেই জন্যই কিন্তু এই অ্যাসেপটিক মেজার্স মেনটেনও করা হয়নি। সেই জন্যই কিন্তু এই লোকিয়াল ডিসচার্জ বলো বা অ্যাবডোমিনাল পেন, ফিভার, আর আমি জানি ইনফেকশন হয়ে গেলেই কিন্তু আমাদের ফিভার বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এই পোস্টপার্টাম সেপসিস, পিউপিয়াম সেপসিস বা পোস্টপার্টাম মেট্রাইটিস কিন্তু হয়েছে। চলো, ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি বলতে চাইছি? ম্যানেজমেন্ট অফ পোস্টপার্টাম সেপসিস। তো ম্যানেজমেন্টের বলতে কি বলছে? দেখো, প্রথমেই আমরা ম্যানেজমেন্ট কী করব? হসপিটালে অ্যাডমিশন। তো যে কোনো মায়ের যখনই আমরা দেখব যে অ্যাবডোমিনাল পেন হচ্ছে, ফিভার হচ্ছে, হ্যাঁ, এদিকে লোকিয়াল ডিসচার্জ রয়েছে, সেক্ষেত্রেই কিন্তু ফার্স্ট অফ আমরা কি করব? হসপিটাল অ্যাডমিশন করব। তাহলে কি বলছে? ইমিডিয়েট হসপিটালাইজেশন ইজ রেকমেন্ডেড ফর কেয়ারফুলি মনিটরিং। তাহলে কেয়ারফুল মনিটরিং করব কীভাবে? যাতে হসপিটালাইজেশন করতে পারা যায় সেক্ষেত্রে। দেন তারপরে দেখো, অ্যান্টিবায়োটিক থেরাপির মধ্যে স্টার্ট ব্রড স্পেকট্রাম ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক কভারিং কমনলি প্যাথোজেন, যেরকম কি স্ট্যাফাইলোকক্কাস, স্টেপ্টোকক্কাস অ্যান্ড অ্যানারেবিস। ঠিক আছে। এক্সাম্পল রেজিমেনের মধ্যে কি বলছে? কম্বিনেশন অফ অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন অ্যান্ড জেন্টামাইসিন, মেট্রোনিডাজল। বুঝতে পেরেছো? দেন দেখো সাপোর্টিভ কেয়ার। এবার সাপোর্টিভ কেয়ারের মধ্যে দেখো কী বলছে? মেনটেন হাইড্রেশন উইথ আইভি ফ্লুইডস। তাহলে কী বলছে? মেনটেন করছে আমরা হাইড্রেশন কীভাবে? আইভি ফ্লুইডসের মাধ্যমে। হ্যাঁ, যেহেতু লোকিয়াল ডিসচার্জ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব? আইভি ফ্লুইডস মেনটেন করতে হবে, দিয়ে আমাদের হাইড্রেশন করতে হবে। আচ্ছা, তারপর দেখো ম্যানেজ পেন উইথ অ্যানালজেসিক। যেহেতু অ্যাবডোমিনাল পেন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পেন ম্যানেজ করতে হবে কী মাধ্যমে? অ্যানালজেসিক দিয়ে। মনিটর ভাইটাল সাইন্স রেগুলারলি। ভাইটাল সাইন্স কিন্তু রেগুলারলি আমাদের মনিটর করতে হবে। তারপর দেখো রিমুভ সোর্সেস। তাহলে এখানে রিমুভ সোর্সেস অফ ইনফেকশন। তাহলে কী করবো আমরা? কোথা থেকে ইনফেকশনটা হচ্ছে সেটা সোর্সটা আমরা দেখতে হবে। কীভাবে দেখবো? কারণ আমরা দেখো সবাই জানি যে রিটেন প্লাসেন্টা, হ্যাঁ, প্লাসেন্টা কিন্তু আমাদের এক্সামিনেশন করতে হয়। কেন করতে হয়? যদি প্লাসেন্টার এক্সামিনেশন কেন করব? যদি রিটেন প্লাসেন্টা হয়ে যায় বা প্লাসেন্টার যে রিটেন টিস্যুগুলো রয়েছে, সেগুলো টিস্যু যদি আমাদের ইউটেরাসের মধ্যেই থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু পোস্টপার্টাম সেপসিস হওয়ার চান্স থাকছে, পিপিএইচ হওয়ার চান্স থাকছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কেন দেখব? যে ইফ রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন আর সাসপেক্টেড, পারফর্ম ইউটেরাইন ইভাকুয়েশন, কন্ডাক্ট
এ পেলভিক এক্সামিনেশন টু অ্যাসেস ফর এনি রিটার্ন টিস্যু, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, আমরা ল্যাবে ইনভেস্টিগেশন কী করব, কমপ্লিট ব্লাড কাউন্ট দেখব টু চেক লিউকোসাইটোসিস, ঠিক আছে। আচ্ছা ব্লাড or local discharge cultures to identity causative অর্গানিজম, আমরা ফার্স্টে কী করব, সিবিসি দেখব, সিবিসির মাধ্যমে দেখে নেব যে লিউকোসাইটোসিসটা কি আছে কি না, ঠিক আছে। দেন আমরা আরেকটা কী দেখব, ব্লাড দেখব বা লোকিয়াল ডিসচার্জটা দেখে নেব, সেক্ষেত্রেও আমরা পজিটিভ অর্গানিজম যেটা থাকছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো, আইডেন্টি করতে পারবো যে কার মাধ্যমে এটা হচ্ছে। আচ্ছা তারপর দেখো মনিটরিং অ্যান্ড ফলো আপ কেয়ার, মনিটর করবো টেম্পারেচার অ্যান্ড পেশেন্টস ক্লিনিক্যাল কন্ডিশন, কন্টিনিউ অ্যান্টিবায়োটিক্স বেসড অন কালচারাল সেন্সিটিভিটি। আচ্ছা এরপর দেখো প্রিকশন, আমরা প্রিকশন কি মেনটেন করব, প্রিকশন আমরা দেখব যে প্রিকশন যাতে প্রিভেন্ট করা যায় পিউপিরিয়াল সেপসিসটাকে, সেক্ষেত্রে আমরা কি কি প্রিকশন নিতে পারি। তো ফার্স্টেই দেখো সেফ ডেলিভারি প্র্যাকটিসেস, তাহলে প্রথমেই আমাদের কী করতে হবে, কারণ আমরা জানলাম এর আগে যে হোম ডেলিভারি মানে কি অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করা হচ্ছে না, ল্যাক অফ অ্যাসেপ্টিক টেকনিক, ঠিক আছে। ক্লিন এনভায়রনমেন্ট যেহেতু নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই চান্স করতে হবে কি যে সেফ ডেলিভারি প্র্যাকটিস। তা দেখো এখানে কী লেখা আছে, এনসিওর ডেলিভারি অকার্স ইন স্টেরাইল ক্লিন এনভায়রনমেন্ট লাইক হসপিটালস অর ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্টস ইউজিং স্টেরাইল টেকনিক, ঠিক আছে। কারণ আমি বললাম যে ক্লিন এনভায়রনমেন্ট স্টেরাইল এনভায়রনমেন্টের মাধ্যমেই কিন্তু একমাত্র এটা ডেলিভারি প্র্যাকটিসটা করতে হবে, এবং কি ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, সে যেটা ইউজিং স্টেরাইল টেকনিকের মাধ্যমে হয়। আচ্ছা তারপর দেখো অ্যাসেপ্টিক টেকনিক বলতে কি বলতে, প্রপার হ্যান্ড ওয়াশিং, ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন ডিউরিং ডেলিভারি, যেটা হোম ডেলিভারিতে সম্ভব হবে না করাটা, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের হসপিটালাইজেশন করতে হবে। আচ্ছা অ্যান্টিনাটাল কেয়ারে কি রেগুলার অ্যান্টিনাটাল চেক আপ করতে হবে, কী করার জন্য, টু আইডেন্টিটি অ্যান্ড ট্রিট ইনফেকশন প্রপারলি। আচ্ছা টাইমলি পোস্টনাটাল কেয়ার, টাইমলি আমরা কী করবো, পোস্টনাটাল কেয়ার করবো, আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ এনি সাইন্স অফ ইনফেকশন, ঠিক আছে। তাহলে কী বলছে দেখো, টাইমলি পোস্টনাটাল কেয়ার করবো এবং আর্লি ডিটেকশন করবো যে কোনো এবং ট্রিটমেন্ট করবো কোনো সাইন যদি থাকে ইনফেকশনের, সেক্ষেত্রে। তারপর দেখো হেলথ এডুকেশন দেবো, হেলথ এডুকেশনের মধ্যে এডুকেট মাদার্স অ্যাবাউট হাইজিন, ডেঞ্জার সাইন্স অ্যান্ড হোয়েন টু সিক মাদার্স মেডিকেল হেল্প। তারপর দেখো প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক ইন সার্টেন হাই রিস্ক কেসেস, প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক মে বি গিভেন। তো আজকে এতটাই থাকলো, এগুলোই রয়েছে। তাহলে ফার্স্টে আমরা ভালো মতন করে একটু আলোচনা করি, সাম আপ করি। তাহলে প্রথমে কী বলতে যাচ্ছে, একটা ডায়াগনোসিস করতে হবে, এরকম তোমাদের কিন্তু একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, হ্যাঁ। আবার শর্ট 5 মার্কসেরও কোশ্চেন আসতে পারে, পিউপেরিয়াল সেপসিস বা পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস বা পোস্টপার্টাম সেপসিস, এরকম বলেও কিন্তু 5 মার্কসে কোশ্চেন আসতে পারে। আবার এইরকমও কোশ্চেন মানে ডায়াগনোসিস করতে বলে দিয়ে দিল, এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো তোমাদের কিন্তু কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তাহলে সাম আপ করে নিই, চলো। একটা মা যার ডেলিভারি হয়েছে কোথায়, হোমে, বাড়িতে হোম ডেলিভারিতে হয়েছে। আচ্ছা তারপরে তার কি হয়েছে, হঠাৎ করে অ্যাডমিশন নিতে হয়েছে হসপিটালে, কেন, কারণ যার টেম্পারেচার রয়েছে 101 ডিগ্রি ফারেনহাইট, লোয়ার অ্যাবডোমিনাল পেন এবং লোকিয়াল ডিসচার্জ হচ্ছে। চলো আমরা তাহলে ডায়াগনোসিস আমরা কী করলাম, পোস্টপার্টাম সেপসিস বা পোস্টপার্টাম এন্ডোমেট্রাইটিস বা পিউপেরিয়াল সেপসিস বা পিউপেরিয়াম এন্ডোমেট্রাইটিস, ঠিক আছে। পিউপেরিয়াম মানে জানি 6 উইকস। চলো এখানে আর কিছু আর বলছি না। চলো আমরা ম্যানেজমেন্ট কী করে করবো, প্রথমেই আমরা কী করছি, হসপিটালে অ্যাডমিশন করবো, অ্যান্টিবায়োটিক থেরাপি দিব, সাপোর্টিভ কেয়ার করবো, অ্যানালজেসিক দেবো পেনের জন্য, পেন ম্যানেজমেন্টের জন্য। তোমার এখানে একটা পয়েন্ট করতে পারো, পেন ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা রিমুভ সোর্সেস অফ ইনফেকশন, আমার কোথা থেকে সোর্স হচ্ছে ইনফেকশন সেটা আমরা দেখবো, প্লাসেন্টার এক্সামিনেশন করবো, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করবো, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, এগুলো সব দেখতে হবে, মনিটর করতে হবে, ফলো আপ কেয়ার করতে হবে। আচ্ছা যদি এই না হয়, মানে আমরা চাইছি যাতে এই পিউপিরিয়াল যাতে না হয়, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ঠিক আছে, কী কী অ্যাক্টিভিটিস আমাদের থাকতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, সেফ ডেলিভারি প্র্যাকটিস আমাদের প্রথমেই কী করতে হবে, স্টেরাইল মেনটেন করতে হবে এবং হসপিটালাইজ করতে হবে, মানে হসপিটালে ডেলিভারি করতে হবে। অ্যাসেপ্টিক টেকনিক, অ্যান্টিনাটাল কেয়ার, হ্যাঁ, পোস্টনাটাল কেয়ার করতে হবে, হেলথ এডুকেশন দিতে হবে এবং প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে, মানে বেবি হওয়ার আগেও প্রোফাইল্যাক্টিক মেনটেন করতে হবে। তো এগুলোই থাকলো। এরপরে তোমাদের যদি কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করি তোমার মনে হয় তোমাদের, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমরা চেষ্টা করব সেই ভিডিওটা করে দেওয়ার।
আজকে এতটাই থাকুক, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।